শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালোই আছো। আমি অনিল চন্দ্র কীর্তনিয়া, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল। শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরের ন্যায় আজকেও তোমাদের ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921 টপিক ইউনিট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমি নির্দিষ্ট ইন্টিগ্রালের প্রাথমিক একটু ধারণা দেব। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমরা আগে ইন্টিগ্রাল একটা ছক দেখিয়েছিলাম। ইন্টিগ্রালের দুইটি পার্ট, একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, একটা ডেফিনিট ইন্টিগ্রাল। আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে বেশ কিছু লেকচার দিয়েছি। আজকে ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালের বাংলা যে নির্দিষ্ট যোগস, আমি নির্দিষ্ট যোগস নিয়ে একটু কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, দেখো আমরা আগেই অনির্দিষ্ট ইন্টিগ্রালে বলেছিলাম যে এফ(x) যদি একটা ফাংশন হয়, সেটার ইন্টিগ্রেশন আমরা যদি করি, ইন্টিগ্রেশন f(x) dx ইকুয়ালটা আমি এখানে লিখে দিছি যদি ক্যাপিটাল f(x) হয়, আমরা যাই ধরি ক্যাপিটাল f(x) হয়, তাহলে আমরা নির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে কি করব এটা একটু লক্ষ্য করো। ইন্টিগ্রেশন f(x) dx ইকুয়াল টু ক্যাপিটাল f(x) প্লাস c আমরা আগে লিখেছিলাম। কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে যদি আমাদের সীমাটা দেয়া থাকে, আমি এখানে তোমাদের লিখে দেখিয়ে দিয়েছি x = a টু x = b, তাহলে এই যে মানটা, এটাকে বলা হয় সীমা, এটাকে বলা হয় লোয়ার লিমিট। নিচে যে মানটা থাকবে সেটাকে বলা হয় লোয়ার লিমিট, আর উপরে যে মানটা থাকবে সেটা থাকবে আপার লিমিট। শিক্ষার্থীবৃন্দ, এই যে লোয়ার লিমিট মানে নিম্ন সীমা, আর আপার লিমিট হলো গিয়া ঊর্ধ্ব সীমা। তো এই x = এখানে আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আমরা x করি, y করি, যেটার সাথে কি করব প্রকৃতপক্ষে সেইটা দিয়ে এটা মান। এটা আমাদের পরীক্ষার প্রশ্নাবলীতে লেখা থাকবে a টু b, প্রকৃতপক্ষে এটা কিন্তু x এর মান। তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করার পরে এটা তৃতীয় বন্ধনী দিয়ে সেই ডান পাশে সেই x = a টু b লিখতে হবে, এবং মূল কথা হলো কি, আগে আমাদের ঊর্ধ্ব সীমার মান বের করতে হবে। ঊর্ধ্ব সীমার মান এই উপরের এই মানটা x এর মানটাই রেজাল্টে বসিয়ে দিতে হবে। যে রেজাল্ট হবে বিয়োগ দিয়ে আবার নিম্ন সীমার মানটা বসাই দিয়ে আমরা রেজাল্টটা পাবো। শিক্ষার্থীবৃন্দ, আবার একটু লক্ষ্য করো, আমি আবার একটু বলি, যে কোনো একটা ফাংশনের যদি আমরা ইন্টিগ্রেশন করি, সেই ফাংশনটার যে রেজাল্ট হবে প্লাস c দিয়ে আমরা আগে শেষ করতে হবে। আর যদি নির্দিষ্ট ইন্টিগ্রাল হয়, তাহলে নির্দিষ্ট মানটা মানে নির্দিষ্ট একটা যদি মান হয়, সেখানে কিন্তু আমাদের লিমিট দেয়া থাকবে। তোমাদের একটু ছোট্ট একটু কথা বুঝাই। মনে করো একটা রাস্তার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, মনে করো এখানে 0 1 2 3। হঠাৎ করে তুমি যদি মনে করো এখান থেকে একটা গাড়িতে ওঠো, এখানে নেমে যাও, তাহলে আমরা সেই মানটা কিভাবে বের করব? সর্বপ্রথম কারণে আমরা বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ দিয়ে দেখবো যে আমরা 2 কিলোমিটার পথ অতিক্রম করেছি, তাই না? ঠিক আছে, তাহলে লিমিটটা অতদূর ঘটনা। আমাদের লোয়ার লিমিটটা দেয়া থাকবে, আপার লিমিটটা দেয়া থাকবে। ইন্টিগ্রেশন করার পরে আগে আপার লিমিটের মান বসিয়ে বিয়োগ দিয়ে লোয়ার লিমিটের মান বসাইতে হবে, তাহলে আমরা যে মানটা পাবো সেটা কি হলো আমাদের নির্দিষ্ট মান। তাহলে আমরা কি কি শিখলাম শিক্ষার্থীবৃন্দ? আমাদের ইন্টিগ্রেশনের নিচে যে মানটা থাকে সেটাকে বলা হয় লোয়ার লিমিট, বাংলায় বলা হয় নিম্ন সীমা। উপরে যে মানটা থাকে সেটাকে বলা হয় আপার লিমিট, ঊর্ধ্ব সীমা। এবং আরেকটি কথা হচ্ছে, এখানে যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব, মনে করো এখানে dx লেখা আছে x এর সাপেক্ষে, তাহলে এইটা প্রকৃতপক্ষে x এর মান। আমাদের পরীক্ষার প্রশ্নে এরকম x = লেখা থাকবে না, তখন কিন্তু এভাবে লেখা থাকবে শিক্ষার্থীবৃন্দ। তখন কিন্তু এইভাবে লেখা থাকতে পারে, এভাবে লেখা থাকতে পারে। তাতে এইটাই আমরা ধরে নেব
যে এটা x এর নিম্নমান, এইটা হচ্ছে x এর ঊর্ধ্বমান। এই যে শিক্ষার্থীবৃন্দ আমাদের মোটামুটি মৌলিক ধারণা। তাহলে আমাদের কি কি লক্ষ্য রাখতে হবে? একটা তৃতীয় বন্ধনী দিতে হবে। তৃতীয় বন্ধনী দিয়ে উপরে থাকবে x এর মান, নিচে থাকবে উপরে থাকবে আপার লিমিট, নিচে থাকবে লোয়ার লিমিট। আমরা যখন মান বসাবো শিক্ষার্থীবৃন্দ তখন আগে কিন্তু আমরা আপার লিমিট বসাবো এবং মধ্যে মাইনাস দিয়ে পরে লোয়ার লিমিট বসাবো, তারপর অন্তরকরণ আর কি বিয়োগফল করব। তা শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, আমরা কিছু উদাহরণে যাই। শিক্ষার্থীবৃন্দ তোমাদের বইয়ে ছোট ছোট মনে করো 40-50টা অতি সংক্ষিপ্ত আছে। আমি তোমাদের 4-5টা অঙ্ক দেখিয়ে দেবো, তাতেই দেখবা তোমাদের বই সেই 50টি অঙ্ক হয়ে গেছে। এভাবে একটু কৌশল করে আমি 1 নাম্বার দিলাম, এভাবে 5টি নাম্বার দেবো। দেখো মনে করো এখানে কিন্তু আমাদের লেখা থাকবে x = a, x = এই x কিন্তু দেয়া থাকবে না পরীক্ষার প্রশ্ন শিক্ষার্থীদের, x কিন্তু দেয়া থাকবে না। আমি একটা যদি দিয়ে দেখাচ্ছি, এই দেখো dx/x। শিক্ষার্থীদের তাহলে আমরা কি 1/x এর ইন্টিগ্রেশনের সূত্র আমাদের তো সবার আইডিয়া আছে, জানা আছে, তাই না? কি ছিল? log x। এই দেখো log x। তো দেখো আমরা এই যে মান বসাবো, এখানে এই যে লেখা থাকবে x = এখানে a, x = এখানে b। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা কি করব? এই লোয়ার লিমিটটা আগে বসাবো। তাহলে log b - log a। শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু হয়ে গেল। এখন এটার বিয়োগফল করব। যদি মান থাকতো তাহলে বিয়োগ করতাম। তাহলে আমরা কি লিখব এখানে? log। আমরা জানি log ভাগে বিয়োগ হয়। একটু লক্ষ্য করো, নিশ্চয়ই বুঝতে পেরেছো, নিশ্চয়ই বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ। আমি কোন কারণে শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের এখানে থাকে b, এখানে যদি থাকে a শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি হবে? একই অঙ্ক, অঙ্ককে তার এক হয়ে যাচ্ছে, তোমাদের বই অনুসারে আমি দেখাচ্ছি। তাহলে এইখানে হবে b, এইখানে হবে মান বসানোর সময় এখানে হবে a, এখানে হবে b। তাহলে শিক্ষার্থীবৃন্দ এই যে আমি দুইটা অঙ্ক দেখালাম একেবারে সেম না। এখন এইভাবে তোমাদের আমি আরেকটা দেখাচ্ছি, আবার একটু করেই দেখাই আলাদা করে। দেখো এভাবে দেখাচ্ছি তোমাদের। 1 to 2, এই দেখো একই জিনিস শিক্ষার্থীবৃন্দ। 1 to 2 a/x, x/x। শিক্ষার্থীবৃন্দ তাহলে কি হলো? এই দেখো log x, এই 1 to 2 a। তো শিক্ষার্থীবৃন্দ আমি কিন্তু এখানে লেখা নাই, তোমাদের বইতে যদি ভাবি x = 1 লেখা থাকে, x = 2 লেখা থাকে, থাকতেও পারে নাও থাকতে পারে। অতএব আমি এখন আর দেখাবো না। এখানে আমি দেখাই দিলাম, আর একটু দেখাই দিলাম এই x, এটা বাস্তবে কিন্তু x এর মান। তাহলে কি দাঁড়াইলো? log 2 - log 1। শিক্ষার্থী আমরা দুই ভাবে কাজ করতে পারবো, ওভাবেও কাজ করতে পারবো, তাছাড়া আমরা কিন্তু জানি log 1 এর মান 0, সেই হিসাবেও যেতে পারবো। তাহলে আমরা এভাবেও লিখতে পারি log 2 - 0 = log। তাহলে শিক্ষার্থীবৃন্দ তাহলে দেখো এই যে আমরা এখানে আমরা কিন্তু এইটাকে যদি আমরা 3টে অঙ্ক 4টে অঙ্ক মনে করি, তা মনে করার কোনো দরকার নেই। একই অঙ্ক। আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। আরেকটা অঙ্ক দেখাচ্ছি শিক্ষার্থীবৃন্দ। মনে করো 1 to a², এই 4 নাম্বার 1 to a²। তাহলে শিক্ষার্থীবৃন্দ কি হবে? এখানে 1, এখানে কি হবে? এই দেখো a²। তাহলে এখানে
তোমরা তো লগের জানো যে পিছনে আসে সামনে আসে আর কি টোটাল, সেই হিসাবে 2 দেখো কি দাঁড়াইলো 2 log 1 এর মান 1 ইকুয়াল টু 2। কারণ শিক্ষার্থীদের আমি তোমাদের বলতে চেয়েছি এই যে তোমাদের 4টা বা 5টা অঙ্ক দেখাই দিলাম এটা কিন্তু প্রকৃতপক্ষে একটি অঙ্ক। আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাচ্ছি। তোমাদের বই আমি লক্ষ্য করছি 50টা অতি সংক্ষিপ্ত, আমি 50টা অতি সংক্ষিপ্তকে 5টায় নিয়ে আসছি। আমি তোমাদের এই 50টা অতি সংক্ষিপ্তকে 5টায় নিয়ে আসছি, এক একটা নিয়ম থেকে 5টা করাই দিচ্ছি, আর 5টা 2টা 3টা তোমরা করে নিয়ে আমি 4টা 5টা নিয়মে সব নিয়ে আসছি। 2 নাম্বার লক্ষ্য করো, মনে করো e টু দি পাওয়ার এর অঙ্ক, যে কোনো e টু দি পাওয়ার এর অঙ্ক 0 টু 1। শিক্ষার্থীবৃন্দ আমি আর e টু দি পাওয়ার x লক্ষ্য করো, e টু দি পাওয়ার x আর বড় করে লিখতে পারতাম 0 টু 1 e টু দি পাওয়ার x। শিক্ষার্থীবৃন্দ তাহলে লক্ষ্য করো e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন করলে হয় কি e টু দি পাওয়ার x, সেটা কি 0 টু 1। শিক্ষার্থীবৃন্দ আমরা কি বসাবো আগে e টু দি পাওয়ার 1 মাইনাস e টু দি পাওয়ার 0। তাহলে কি রেজাল্ট দাঁড়াইলো শিক্ষার্থীবৃন্দ e টু দি পাওয়ার 1 মানে e টু দি পাওয়ার 0 মানে 1। শিক্ষার্থীবৃন্দ আমাদের অঙ্ক হয়ে গেল। লক্ষ্য করো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ঊর্ধ্বসীমা নিম্নসীমা 0 ঊর্ধ্বসীমা 1 আমরা মানটা বসাই দিলাম। শিক্ষার্থীবৃন্দ আমি পরবর্তী অঙ্কে যাই। এই 2 নম্বরে যদি এখানে যদি 2 থাকতো তার পার্থক্যটা কি? কিছুই না, এখানে শুধু এই 2 হইতো, এখানে 2 হতো, এখানে e স্কয়ার হতো, অঙ্ক শেষ। দুইটা। শিক্ষার্থীবৃন্দ যদি 1 টু 2 হতো 3 নাম্বার অঙ্ক দেখো, এই নিয়ে তোমাদের বইয়ে শুধু সংখ্যা বাড়াইছে, তুমি সংখ্যা বাড়ানোর করতে হবে 1 টু 2 দেখো তিনটা, এই 1 টু 2 আমি একটু লক্ষ্য করো ম্যাজিকের মতো 1 টু 2 আগে হবে 2 পরে হবে 1 e টু দি পাওয়ার 1 এর মান কি শিক্ষার্থীবৃন্দ e। তাহলে দেখো এই অঙ্ক শেষ হয়ে গেছে, ইচ্ছে করলে তো কল লিখতে পারে e মাইনাস 1। এই কয়টা হলো তিনটা। শিক্ষার্থীবৃন্দ আমি নেক্সট 4 নাম্বার আবার একটু আলাদা করে দেখাচ্ছি। এই 4 নাম্বার আলাদা করে দেখাচ্ছি, একই অঙ্ক শুধু সীমা চেঞ্জ করে দেখাচ্ছি। 0 টু মনে করো লক্ষ্য, এই সীমা দিতে হয় 0 টু লক্ষ্য e টু দি পাওয়ার x dx। শিক্ষার্থীবৃন্দ তাহলে আমি তোমাদের বইয়ে 50টা অঙ্ককে আমি 5টা অঙ্কে নিয়ে আসছি। e টু দি পাওয়ার x এই দেখো e টু দি পাওয়ার x 0 টু লক্ষ্য। আমরা কি বসাবো আগে e টু দি পাওয়ার log 2 e টু দি পাওয়ার 0। শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই তো জানো e log এর মান 1, তাহলে থাক কি 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। এই তো দেখো শিক্ষার্থী এই যে e টু দি পাওয়ার x এর অঙ্ক বইতে তোমাদের যত জায়গায় আছে আমি লক্ষ্য করছি এখানে একটা ওখানে একটা বিভিন্ন জায়গায় আছে, তুমি এই সব অঙ্কগুলো এক জায়গায় বসিয়ে দিয়ে আসো। শিক্ষার্থী আমি তোমাদের এই 4টা করাই দিলাম, পরে দিন আরেকটি করাই দেই 5 নাম্বার। এই দেখো এখানে তোমাদের বইতেই আমি বলতেই বলছি log 1 টু log 2 শুধু এই কি সামান্য জিনিস, অথচ এটাকে এক একটা অঙ্ক নতুন ভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এখানে। তাহলে এখানে আমরা কি করব log 1 log 1 বসাবো, এখানে কি বসাবো log 1। শিক্ষার্থীদের লক্ষ্য করো e log এর মান 1 থাকে 2, e log এর মান 1 থাকে 1 ইকুয়াল টু 1 আছে। অন্যভাবেও করা যায়, e log এর মান 0 এখানে আমরা বসিয়ে করে দেখো এই কিন্তু e টু দি পাওয়ার x এর অঙ্ক শিক্ষার্থীদের আমি 5টি করাই দিলাম। আমি নেক্সট অঙ্কে যাই, আমি কিন্তু মাত্র 2টা অঙ্ক সংক্ষিপ্ত দেখাই যাব, একটা e এর আর প্রথমে একটা দেখালাম log এর যে সূত্র ব্যবহার করি। আমি নেক্সট সূত্র আরেকটা সূত্র যাই। আমি লক্ষ্য করে দেখেছি তোমাদের বইয়ে মাত্র 4টা 5টা সূত্র ব্যবহার করে টোটাল বইটায় মানে 50 থেকে 60 অঙ্ক করে ফেলছে। তোমরা যদি এই 5টা অঙ্ক একটা জায়গায় সুন্দর করে নোট করে নাও আমার মত, আমি কিন্তু তোমাদের একটু দেখাই দিচ্ছি। নেক্সট আমি 3 নম্বরে যাব শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বরে যাব শিক্ষার্থীবৃন্দ। তোমাদের বইয়ে শিক্ষার্থীবৃন্দ এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অঙ্কটা আসে বারবার আসে dx by 1 plus x স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটা মানে তোমাদের বারবার আসে, শুধু সীমা চেঞ্জ
0 to root 3, 1 to root 3, 0 to 1, 1 to infinity। আমি পাঁচবার দেখাই দিচ্ছি, পাঁচবার দেখাইছি একটা করে। শিক্ষার্থী কি হবে? সবচেয়ে তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1 বাই 1 প্লাস x স্কয়ার কি সূত্রটা কি ছিল? tan ইনভার্স x। শিক্ষার্থী দেই না? এই তাহলে আমরা শুধু আমাদের কাজ ঊর্ধ্ব সীমা আগে বসাবো, নিম্ন সীমা পরে বসাবো। শিক্ষার্থী যদি লক্ষ্য করো, এই তাহলে আমরা কি মানটা বসাবো? tan ইনভার্স √3 মাইনাস tan ইনভার্স 1। শিক্ষার্থী যদি আমি বাকি কাজটা এখানে করে দেই, এখানে করে দেই, তাই না? একটু লক্ষ্য করো, tan ইনভার্স √3, tan কয় ডিগ্রির মান √3? আপনি যদি তুমি ডিগ্রির কথা বলো 60 ডিগ্রির মান, তাই না? আর যদি তুমি রেডিয়ানে লেখো তাহলে কি লিখতে পারো? π/3। শিক্ষার্থী বিন্দু আর tan ইনভার্স tan কয় ডিগ্রির মান 1। শিক্ষার্থী বিন্দু তোমরা নিশ্চয়ই জানো কয় ডিগ্রি বলো? 45। তা তোমরা আস্তে আস্তে বড় হয়ে গেছো কিন্তু, তাই না? এখন কিন্তু সব সময় লক্ষ্য করবা 45 লিখবা না, পাই মানে 180 ব্যবহার করবা, তাহলেই হয়। 180 কে 2 দিয়ে ভাগ দিলে 90, 3 দিয়ে ভাগ দিলে 60, 4 দিয়ে ভাগ দিলে 45, 6 দিয়ে ভাগ দিলে 30। এক দুইবার লক্ষ্য করলেই হয়ে যায়, তাই না? তো দেখো শিক্ষার্থী, তারপর যদি তুমি এখানে 60 দিয়ে দাও, এখানে 45 দিয়ে দাও 10, তারপর 60 বিয়োগ 45 15 হয়ে যায়, কোনো অসুবিধা নেই। শিক্ষার্থী যদি লক্ষ্য করো কি রেজাল্ট দাঁড়াইলো? tan ইনভার্স tan এর সাথে কাটাকাটি যায়, ইনভার্স ফাংশন তোমরা নিশ্চয়ই দেখেছো। এখানে tan ইনভার্স tan এর সাথে কাটা যায়, π/4 থাকে। তারপরে তুমি লসাগু যদি করো, এইটা 60 ডিগ্রি 45 ডিগ্রি হয় কয় ডিগ্রি? শিক্ষার্থী বিন্দু 15 ডিগ্রি। আর তুমি যদি এখানে লসাগু করো এই 12, এখানে থাকে 4 পাই, এত লাগে না 3 পাই। এই এখন আর তোমরা এত ছোট নেই, π/12। এই π/12 এটাই কিন্তু 15 ডিগ্রি। 180 তুমি 12 দ্বারা ভাগ দাও, এই আমাদের आंसर, এটা রেডিয়ান মান। এখন উপরের ক্লাস এইভাবেই মান বসানোর চেষ্টা করবা শিক্ষার্থী বিন্দু। শিক্ষার্থী বিন্দু আমরা যদি 2 নম্বরে রাখো, কোন কারণে যদি লিখতা 0 টু √3 শিক্ষার্থী বিন্দু, তাহলে কি লিখতা শিক্ষার্থী বিন্দু? এই সেম কেস দেখো, এই 0, তাই না শিক্ষার্থী বিন্দু? এখানে কি করতা? tan ইনভার্স 3, এখানে কি লিখতা? tan ইনভার্স 0, সেম কেস। এটার মানটা ঠিক আছে, tan কয় ডিগ্রির মানটা যাইতো শিক্ষার্থী বিন্দু? শিক্ষার্থী বিন্দু বলো, tan কয় ডিগ্রির মান 0? 0 ডিগ্রির মান 0। তাহলে আমরা কত বিয়োগ দিতাম? 0 বিয়োগ দেব শিক্ষার্থী বিন্দু, তাই না? দেখো দেখো একেবারে সহজ কাজটা। এই দেখো আরেকটা অঙ্ক হয়ে গেল, π/3 মাইনাস 0 ইকুয়াল টু π/3 বা 60 ডিগ্রি आंसर হয়ে গেল, তাই না? এই দেখো একই অঙ্ক, একই অঙ্ক। শিক্ষার্থী বিন্দু দেখো, আমি যদি 0 টু 1 দিয়ে করি, 0 টু 1, এই দেখো শিক্ষার্থী বিন্দু 0 টু 1 লক্ষ্য করো, সেম কেস। তোমাদের বইয়ে ভরে বলছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ভিন্ন জায়গায় বসে তোমাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই, এক জায়গায় নিয়ে আসবো 0 টু 1। তাহলে কি হবে? এই 0 টু 1, এই দেখো 0 টু 1। আমরা আগে কত বসাবো এখানে শিক্ষার্থী বিন্দু? 1। পরে কি বসাবো? 0। আহা 1 কয় ডিগ্রির মান? 45 ডিগ্রি। কত? π/4। 0 কয় ডিগ্রির মান? 0 মান। তাহলে থাকে কত? π/4। দেখো দেখি এই এর ভিতর কি কোনো সমস্যা আছে? আমি তো কোনো সমস্যা নাই শিক্ষার্থী বিন্দু। আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটা দেখাই। কয়টি আর দেখাবো? তোমরা এইভাবে তোমাদের বইয়ে যত আছে মনে করে, আরেকটা দেখাই, মনে করো 1 টু ইনফিনিটি, 1 টু ইনফিনিটি। এই লেখো, তাহলে এখানে কি লিখবা? তোমাদের বইয়ে যা আছে 1 টু ইনফিনিটি। প্রথম কি বসাবো? ইনফিনিটি। পরে কি বসাবো? 1, তাই না? যা আছে সেই মানটা বসাবো। তোমরা নিশ্চয়ই জানো tan কয় ডিগ্রির মান ইনফিনিটি? 90 ডিগ্রির মান ইনফিনিটি। tan কয় ডিগ্রির মান 1 শিক্ষার্থী বিন্দু? 45 ডিগ্রির মান। শিক্ষার্থী বিন্দু অনেকেই tan টা কিন্তু দাও না, অনেকে আবার দেখো tan ইনভার্স এর 45 লিখে দেবো, কখন তাই করবে? এই 1 কয় ডিগ্রির মান? tan 45 ডিগ্রির মান। tan ইনভার্স tan এর সাথে কাটা যায়, থাকে কি π/2, মানে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি আর এখানে π/4 কয় ডিগ্রি? 45 ডিগ্রি। 45 90 থেকে 45 থাকে। দেখো আমরা 3 অঙ্ক করাইলাম, আমি নেক্সট অঙ্কে যাব শিক্ষার্থী বিন্দু। আমি 4 নম্বরে চলে যাব। আমি মোটামুটি তোমাদের 5টা অঙ্ক সংক্ষিপ্ত দেখাচ্ছি, তোমাদের বই 50 থেকে 60টা সব শেষ হয়ে যাবে। অতএব
শুধুমাত্র এই 5টা সূত্র পারলেই তোমাদের বই 90% 95% কাজ হয়ে যায়। আমি আরেকটা দেখাচ্ছি শিক্ষার্থীবৃন্দ। চার নম্বরে তোমাদের শুরুতেই আছে শিক্ষার্থী এরর। মনে করো মাইনাস ই থেকে প্লাস ই শুধুমাত্র এইভাবে এইভাবে একটা অঙ্ক আছে dx। শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই জানো এখানে কি আছে, মনে মনে একটা অন আছে। অনের ইন্টিগ্রেশন করলে কি হয় বলো তো? x। অনের ইন্টিগ্রেশন করলে হয় x। শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে কি বসাবো? মাইনাস ই, এখানে প্লাস। এটা কিসের মান? বাস্তবিক x এর মান। শিক্ষার্থীবৃন্দ তাহলে কি বসাবো বলো তো? e মাইনাস মাইনাস। শিক্ষার্থীবৃন্দ তাহলে কি দাঁড়াইলো? e প্লাস মাইনাস মাইনাস প্লাস e। তাহলে কি রেজাল্ট দাঁড়াইলো? টুয়াইস। তোমাদের বই আমি লক্ষ্য করেছি ম্যাক্সিমাম বই এরকম 4টা 5টা অঙ্ক দিয়ে দিয়েছে। এই টেক্সট এখানে কি দিয়েছে? 2 নম্বরে কি লেখছে? শুধু সীমা চেঞ্জ করছে। একটা লেখছে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2, মাইনাস পাই থেকে প্লাস পাই। সেক্ষেত্রে তো অসুবিধা কি? আর কোনো অসুবিধা নেই। এই শুধু এখানে কি হবে? মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2। তাহলে কি দাঁড়াইলো? সেম কেস, সেম, একেবারে সেম। এই মানটা শুধু বসাই দেব মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2, তাই না? লক্ষ্য করো এই পাই বাই 2 মাইনাস মাইনাস পাই বাই 2, তাহলে পাই বাই 2 মাইনাস মাইনাসে কি হয়? প্লাস পাই বাই 2, মানে 90 এ 90 মিললে হয় কি? 180, মানে পাই অ্যানসার। শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে সাথে আমি আরেকটা অঙ্ক দেখাই দিচ্ছি। একই কেস, কোনো কারণে আতঙ্কিত হবে না। যদি থাকে এরকম চলক dy, এই দেখো এরকম এখানে থাকলো মাইনাস পাই থেকে প্লাস পাই, এখানে থাকলো dy, কোনো কারণ অসুবিধা নেই তো। নির্দিষ্ট কারণ কোন অসুবিধা? কার সঙ্গে করব? y এর সঙ্গে করব। শিক্ষার্থীবৃন্দ y এর সঙ্গে করব। তো এখানে মনে করো কি আছে? অন আছে। শিক্ষার্থীবৃন্দ একেবারে সেম। তো কি হবে? y, এই দেখো y, এখানে মানটা কি বসাবো? মাইনাস পাই থেকে প্লাস পাই বসাবো। দেখো নির্দিষ্ট ইন্টিগ্রালে চলক আর তো থাকবে না। এই সেম কেস, dy ছিল y করব। দেখো কত সুন্দর, এই দেখো তো কত সুন্দর। আমি কিন্তু মাত্র 4টি অঙ্ক করাই দিলাম। তোমাদের বইয়ের অঙ্ক কিন্তু আমি দেখছি যা বই তোমাদের আছে তার প্রায় 80% শেষ হয়ে গেছে। মাইনাস পাই থেকে প্লাস পাই, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে 2 পাই। শিক্ষার্থী এখন এই সাইন অঙ্কে যদি মাইনাস পাই বাই 2 প্লাস পাই বাই 2 দেয়, মাইনাস জি থেকে প্লাস জি দেয়, তাহলে অসুবিধা কি? দেখো শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু 4টা অতি সংক্ষিপ্ত করা শেষ। আমি আরেকটা অতি সংক্ষিপ্ত দেখাচ্ছি। এই তাই তোমাদের ম্যাক্সিমাম কাজ শেষ। আমি নেক্সট দিন যে বড় ধরনের অঙ্ক সেটি করাই দেবো। আজকে তোমাদের লিমিটটা দেখাই দিলাম এবং সেই যেটি ওদের শুনবে। আমি 5 নম্বরে যাব। তোমাদের বই বারবার আসে, এটাকে মনে করো 0 টু পাই বাই 2। তোমাদের প্রচুর আসছে, তাই না? cos x dx তোমরা নিশ্চয়ই এই চ্যাপ্টার তো পড়ে ফেলছো। এজন্য তো তোমাদের মাথায় আসছে যে আসলে কোথায় কি প্রবলেম। দেখো 0 টু পাই বাই 2 cos x। শিক্ষার্থী তাই না? বলো আমাকে cos x ইন্টিগ্রেশন করলে কি হয় বলো তো? কি হয় বলো? cos x করলে হয় sin x, তাই না? cos x এর করলে হয় sin x। মান কত? লোয়ার লিমিট 0, আপার লিমিট কত? পাই বাই 2। তাহলে আমরা আগে কত বসাবো? x এর স্থানে কত বসাবো? আগে পাই বাই 2, তারপর কত বসাবো? 0। তাহলে sin পাই বাই 2 মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রির মান কত? কোণ। 0 এর মান কত? 0। তাহলে রেজাল্ট দাঁড়াইলো কত আমাদের? কোণ। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই আমাদের মান কিন্তু হয়ে গেল, তাই না? এখন এই একই অঙ্ক যদি 0 টু পাই বাই 4 থাকে, 0 টু পাই বাই 6 থাকে, 0 টু অনেক অঙ্ক থাকে। আমি নেক্সট আরেকটি দেখাই দিচ্ছি 2 নাম্বার। যদি এই 0 টু পাই বাই 2 থাকতো, পাই বাই 4 থাকতো, আচ্ছা তাহলে আমরা কি লিখতাম? এইখানে পাই বাই 4 লিখতাম, তাই না?
পাই বাই 4 লিখতাম। এখানে কত লিখতাম? পাই বাই 4 লিখতাম। তাহলে পাই বাই 4 এর মান কত? 1/√2। 1/√2 রেজাল্টটা কি দাঁড়াইতো? 1/√2। দেখো শিক্ষার্থী বন্ধু, এটাকে আমরা ভিন্ন করার কি দরকার আছে? আমি নেক্সট আরেকটু অঙ্কে যাই। যদি হয়তো পাই বাই 6 তাহলে কি করতাম? পাই বাই 6 বসাইতাম, তাই না? এখানে কি বসাইতাম? পাই বাই 6। পাই বাই 6 এখানে কি বসাইতাম? পাই বাই 6। তাহলে পাই বাই 6 মানে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান কত? এই দেখ কত হয়? হাফ। তাহলে আমাদের কি রেজাল্ট দাঁড়াইতো? হাফ। ঠিক আছে শিক্ষার্থী কিন্তু সেম কেস এই 5 নম্বরের মধ্যেই আমি রাখি, বা তুমি ভিন্ন নাম্বারও দিয়ে দিতে পারো। মনে করি আমি সাইডেরটা 6 নম্বরে দিলাম, 6 নম্বরে আর দেয়া লাগে না। আচ্ছা এরকম যদি sin x হইতো তাহলে আমি sin x একটা করাই দিয়ে শেষ করব। আচ্ছা মনে করো 6 নম্বরে দিলাম শিক্ষার্থীবৃন্দ। এই তাহলে 0 টু আগে সেম অঙ্ক পাই। 0 টু পাই বাই 2 যদি থাকতো আমাদের sin x dx শিক্ষার্থীবৃন্দ, sin x dx, তাহলে আমরা কি করতাম? sin x এর করলে কি হয় শিক্ষার্থীবৃন্দ বলো তো? মাইনাস cos x, তাই না? মাইনাস cos x আগেরটার মতই একেবারে 0 টু পাই বাই 2। তাইলে দেখো লক্ষ্য করো 0 টু পাই বাই 2। এখন এই একই নিয়ম, মাইনাসটা কোথায় দেব? এখানে বাইরে দেব। আগে মান বসাও, কত হয়? sin x cos 90 minus cos 0। শিক্ষার্থীরা লক্ষ্য করো cos 90 এর মান 0 আর cos 0 এর মান কত? 1। তাহলে রেজাল্ট হয় কত? 1। নিশ্চয়ই তোমরা লক্ষ্য করতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ, তাই না? sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x আর cos x এর ইন্টিগ্রেশন করলে sin x, আবার cos x এর ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, সেই হিসাবে sin x এর করলে মাইনাস cos x। তো এটা তো তোমাদের আগেই দেখাইছিলাম, আমরা এই মানটা বসাই দিলাম। এখন একই ভাবে শিক্ষার্থীবৃন্দ মনে করো এইখানে যদি হয় 45 ডিগ্রি, এখানে যদি হয় 60 ডিগ্রি, এখানে যদি হয় 30 ডিগ্রি, তো ভিন্ন ভিন্ন হতে পারে না? এখন মনে করো যদি এখানে 45 হইতো শিক্ষার্থীদের লক্ষ্য করো এই 45 যদি হতো 2, দেখো 45 এর এখানে কি হইতো? 45। এখানে কি হইতো? 45। তাহলে 45 ডিগ্রির মান কত? এই 45 ডিগ্রির মান কত? 1/√2, তাই না শিক্ষার্থীদের? 1/√2। তাহলে 1/√2 এর কি হইতো? 1 মাইনাস 1/2। আমি ঘুরে যদি দেই 1 মাইনাস 1/√2। ইচ্ছা করলে তুমি এর বল লসাগু টানতে পারো। এই লসাগু যদি এখানে টানো, এখানে √2 যদি লসাগু হয় √2 মাইনাস 1 হয়, অ্যানসার হয়ে গেল, তাই না শিক্ষার্থীরা? এই এভাবে তুমি মনে করো যদি 60 ডিগ্রি হতো তাহলে 60 ডিগ্রি বসাই দেব। এখানে যদি 30 ডিগ্রি হয় 60 ডিগ্রি হয়, এখানে যদি 30 ডিগ্রি হয় আমরা এখানে 30 ডিগ্রি বসাই দেব। দেখো এই এখানে বসাই দেব। তাহলে এটা 3 হইলে কত? এখানে আমাদের 360 আর 60 ডিগ্রি হইছে নাকি? তো cos 60 ডিগ্রির মান কত শিক্ষার্থীবৃন্দ? হাফ, তাই না? cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে এখানে আগে যদি আমাদের এই অনটা আগে দিলাম মাইনাস, এখানে হাফ, হাফ থেকে হাফ তাহলে থাকে কত? হাফ, তাই না? এখানে আমাদের আর এখানে লসাগু করা লাগে না, করলে করো, অসুবিধা নেই। এই হাফ থাকে। তাহলে এই শিক্ষার্থীবৃন্দ তোমাদের কিন্তু বই অতি সংক্ষিপ্ত কিন্তু সব শেষ হয়ে গেল, তোমাদের বই অতি সংক্ষিপ্ত বলতে কিছু নাই। তাহলে আমি তোমাদের এই সীমাটা দেখাইলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ যদি এই ভিডিওটি আবার পুনরায় দেখতে চাও তাহলে www.skillsdoc.gov.bd এই ওয়েবসাইটে দেখতে পারবা। তো ধন্যবাদ সকলকে।